চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ সব টার্মিনালে বিদেশি চুক্তি বাতিলের দাবিতে বন্দরের ৩ প্রবেশ মুখে অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকাল 10টায় বড়পোল মোড়, বন্দর টোল প্লাজা ও মাইলের মাথা এলাকায় একযোগে শুরু হয় এই কর্মসূচি। দুপুর 1টা পর্যন্ত চলবে অবরোধ। এর জেরে বন্ধ আছে বন্দরমুখী ও বন্দর থেকে বের হওয়ার সব ধরনের যান চলাচল। সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের এসব চুক্তি থেকে সরে আসতে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছেন তারা। তবে এতে সাড়া না পেয়েই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বন্দর এখন লাভজনক হওয়ায় বিদেশিরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে এমন মন্তব্য করে তারা বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি এসব টার্মিনাল বিদেশিদের দেয়া হলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ রাকিব। রাকিব, অবরোধকারীরা কখন থেকে অবরোধ করছেন এবং তারা কি বলছেন, তাদের দাবিটা আসলে কি এবং কি প্রভাব পড়ছে আসলে অবরোধের ফলে? যে অবরোধ যারা করেছেন তারা কিছুক্ষণের মধ্যে অবরোধ কর্মসূচিটি স্থগিত করার ঘোষণা দিবেন। কারণ তারা যেটি বলছেন যে বন্দর কর্তৃপক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন থেকে তাদের কাছে অনুরোধ করা হয়েছে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তারা বর্তমানে এই টোল রুট সড়কে তারা মিছিল করছেন, প্রতিবাদী মিছিল। একই সাথে কিছুক্ষণ আগে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 5ই ডিসেম্বর একই দাবিতে তারা চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশন এলাকা থেকে তারা সেখানে তাদের কর্মসূচি দিবেন, মশাল মিছিল করবেন এবং সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এবং তারা এই যে আজকের অবরোধ কর্মসূচি, সেখানে তাদের অবরোধের কারণে প্রায় শত শত বন্দরমুখী পরিবহন যেসব পণ্য নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল, বিশেষ করে জাহাজীকরণের জন্য এসব গাড়ি অপেক্ষা করছিল, সেটি তারা আটকা পড়ে। এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু অবরোধ থেকে তারা সরে আসছেন, ফলে যান চলাচল শুরু হবে এবং যান চলাচল শুরু হলেই আসলে এখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। তারা এখন বন্দর যে টোল রোড সড়ক আছে, সেই টোল রোড সড়কে তারা তাদের যে প্রতিবাদী মিছিল, সে প্রতিবাদী মিছিল করছেন। একই সাথে এখানকার নেতারা বলছেন যে আগামীতে তারা যে দাবি নিয়ে তারা আজকে এখানে দাঁড়িয়েছেন, যে অবরোধ কর্মসূচি করেছে, সে অবরোধ একই দাবিতে তারা 5ই ডিসেম্বরও সড়কে নামবেন এবং সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছেন। তাদের যে দাবি, মূলত এক দফার দাবি, যে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ার চর এবং পানগাঁও সহ যেসব কন্টেইনার টার্মিনাল বিদেশিদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে বলছেন। এবং বন্দরের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের জন্য তারা বলছেন বিদেশিদেরকে না দিয়ে তাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ করা উচিত। সেক্ষেত্রে আসলে বন্দর যে লাভের গতিতে রয়েছে, সেই লাভ আরো বেশি বাড়বে বলে তারা জানছেন। তারা বলছেন তারা প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দিবেন, আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন এবং সব ধরনের রাজনৈতিক দল তাদের এই দাবির সাথে ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেছেন। এবং তারা বলছেন তাদের এই দাবি মেনে নেওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন কর্মসূচি ধারাবাহিকভাবে শুরু করেছিলেন গত মার্চ থেকে, সেটি আরো চলমান রাখবেন এবং আরো কঠোর কর্মসূচির দিকে যাবেন। এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো, সেগুলো যদি সরকার মেনে না নেয়, পরবর্তীতে তারা বন্দর অচল করার যে সিদ্ধান্তের কথা বলছেন, যে কর্মসূচির কথা বলছেন, সে বন্দর অচল করার কর্মসূচির দিকে যাবেন। তবে বন্দর এলাকায় যেহেতু একটি পুলিশি নিষেধাজ্ঞা রয়েছে সেখানে সভা সমাবেশ করার, ফলে তারা সেই এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ করছে না, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। তবে বন্দর এলাকার বাইরে তাদের এই কর্মসূচি এখন চলমান রয়েছে। তাদের যে অবরোধ কর্মসূচি, সেটি স্থগিত করে তারা আগামী 5ই ডিসেম্বর চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশনে তারা মশাল মিছিল করার যে কর্মসূচি, সে নতুন কর্মসূচি দিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বন্দরের অবরোধ ঘিরে সর্বশেষ। চট্টগ্রাম বন্দরের অবরোধ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।